RLST পরীক্ষার যারা টেট পরীক্ষায় পাশ করেছিলেন, আমি কথা বলছি 90 নম্বরের টেটের কথা, যেটা RLST পরীক্ষায় অনেকে পাশ করেছিলেন, অনেকে চাকরি করছেন, এদের সবাইকে টেট সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। তার মধ্যে অনেকে টেট সার্টিফিকেট তুলেছিলেন, আবার অনেকে তোলেননি। পরবর্তীকালে এই টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশন করা হয়েছিল। অনেকেই আছেন যারা এই লাইফ টাইম ভ্যালিডেশন করেননি, অথবা অনেকে লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য জমা করেছিলেন কিন্তু পরবর্তীকালে আর সেই সার্টিফিকেট তোলেননি। তো এই সমস্ত যারা, বিশেষ করে আপনারা বুঝতেই পাচ্ছেন বর্তমানে আপার প্রাইমারি যারা শিক্ষক রয়েছেন, টেট বাধ্যতামূলক এবং প্রাইমারি টেট বাধ্যতামূলক। 12 SLST যে 90 নম্বরের টেট পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষায় যারা কোয়ালিফাই করেছিলেন এবং চাকরি করছেন তাদের ক্ষেত্রে এই সার্টিফিকেট অত্যন্ত জরুরি এবং মূল্যবান। কারণ টেট কোয়ালিফাই করতেই হবে ইন সার্ভিস শিক্ষক যারা রয়েছেন, বিশেষ করে আপার প্রাইমারি এবং প্রাইমারি। এখন বিষয় হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই টেট সার্টিফিকেট যারা দেওয়া হয়েছিল অনেকে তোলেননি, এবং বাকি যারা লাইফ টাইম ভ্যালিডেশন করার বিষয়ে অনেকে করেছেন, অনেকে করেননি। যাতে দ্রুত লাইফ টাইম ভ্যালিডেশন এবং আবার পুনরায় সার্টিফিকেট প্রদান করা হয়, তার জন্য টু দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে, এবং সাক্ষাতের জন্য চন্দন গড়াইবাবু গিয়েছিলেন। তো এই ডেপুটেশন দিয়ে এসেছেন, চেয়ারম্যানের সঙ্গে দেখা হননি। তো সেখানে কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। গত 30/6/2023 তারিখে প্রকাশিত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশিত নোটিফিকেশান মেমো নম্বর দেওয়া হয়েছে, যার সাপেক্ষে যাদের টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডেশন কার্যকর হয়নি তাদেরকে সেগুলো দেওয়ার জন্য একটি নোটিফিকেশান প্রকাশ করা হোক। দ্বিতীয়ত, 12 RLST 2011 পরীক্ষার টেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডিটি সংক্রান্ত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশিত পূর্ববর্তী নোটিফিকেশান, যার মেমো নম্বর অনুযায়ী বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা শারীরিক এবং পারিবারিক অসুবিধার কারণে সেই সময়ের সূচি অনুযায়ী টেট সার্টিফিকেট লাইফ টাইম ভ্যালিডিটি করতে পারেননি। যে সকল শিক্ষক শিক্ষিকার লাইফ টাইম ভ্যালিডিটি বাকি আছে তাদের জন্য একটি সময়সূচি সহ নোটিফিকেশান প্রকাশ করার জন্য আবেদন করছি। তৃতীয়ত, আপার প্রাইমারি 2015 এর নিয়োগ প্রক্রিয়ায় টেট সার্টিফিকেট যেটা ইস্যু করা এখনও হয়নি, সেই সকল টিচারদের টেট সার্টিফিকেট প্রদানের সমগ্র প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার জন্য নোটিফিকেশান জারি করা হোক। 4 নম্বর, বিশেষ অসুবিধার জন্য পূর্ববর্তী নোটিফিকেশান অনুযায়ী যারা এখনও পর্যন্ত টেট সার্টিফিকেট সংগ্রহ করেননি তাদের সামান্য অফিসিয়াল খরচ বাবদ ফিজ সংগ্রহ করে টেট সার্টিফিকেট ইস্যু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক স্কুল সার্ভিস কমিশন। 5, যাদের অ্যাডমিট কার্ড ও টেট সার্টিফিকেট হারিয়ে গেছে তাদের টেট সার্টিফিকেট প্রদানের জন্য একটি সহজতর অনলাইন পদ্ধতি চালুর জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনেকে এই যে 12 SLST যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটে বাবার নাম ভুল আছে বা নিজের সারনেম ভুল আছে, এই ভুল সংশোধনের জন্য অনেকে জমা দিয়েছেন, তারা কিন্তু পাননি। আমরা চাইব যে এই প্রক্রিয়াটা অতি দ্রুত হোক এবং শিক্ষকদের, বিশেষ করে কর্মরত শিক্ষকদের এই টেট সার্টিফিকেট আবার পুনরায় দেওয়া হোক, এ বিষয়ে আমরা দাবি জানাচ্ছি স্কুল সার্ভিস কমিশনকে। তো আশা করছি এ বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ করা হবে। এ বিষয়ে আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।